এখন এতদিন গাড়ি ঠেলেছি, এবারে দেখো নৌকা ঠেলছি। এই গরমকালে এরকম ঝাউ গাছের ছায়া আর তার সাথে সমুদ্রের যদি মিঠে হাওয়া হয়, এটা আলাদাই শান্তি। দীঘা, পুরী, মন্দারমণির ভিড় আর ভালো লাগছে না। মন চাইছে একটা নির্জন ফাঁকা সমুদ্র সৈকত, যেখানে গেলে প্রকৃতির সঙ্গে অনায়াসে মিশে যাওয়া যায়। আজকে আমি সেরকমই একটা জায়গার সন্ধান দেব তোমাদেরকে, যেখান থেকে চাইলে তোমরা দিনের দিনও ঘুরে চলে আসতে পারবে। আর যারা চাইছো প্রকৃতির সাথে আরেকটা দিন কাটাবে, তাদেরকে সন্ধান দেব একটা খুবই সুন্দর রিসর্টের, যেখানে ঝাউবনের নিচে সময় কখন কেটে যাবে তোমরা বুঝতেও পারবে না। আমি আশা করব ভিডিওটা দেখার পর তোমাদের নেক্সট উইকেন্ড ডেস্টিনেশন এই জায়গাটাই হতে চলেছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে তোমাদেরকে যে জায়গাটা নিয়ে যাব, তোমরা যারা শান্ত নিরিবিলি প্রকৃতি বা পরিবেশ ভালোবাসো তাদের জন্য জায়গাটা কিন্তু একদম আদর্শ। তার আগে তোমাদেরকে বলি, এর আগের যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম তাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমাকে, তার জন্য অনেক 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 ধন্যবাদ। তো চলো আর বেশি দেরি করা যাবে না, কারণ সাঁতরাগাছি থেকে 6:40 আমাদের লোকাল আছে, মেছেদা লোকাল, সেটাই আমাদেরকে ধরতে হবে। দেখতে পাচ্ছ এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশন, অসাধারণ কিন্তু লাগছে। এবারে চলো আমরা ট্রেনটা ধরি। আজকে আমাদের ট্রেন দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে, আমরা এখন সেদিকে এগিয়ে যাচ্ছি। এই ট্রেনটা বেসিক্যালি 2 বা 6 নম্বর প্ল্যাটফর্মে দেয়, কিন্তু আজকে আবার 8 নম্বরে দিয়েছে। তাই তোমাদেরকে বলবো, তোমরা যারা এই ট্রেনে জার্নি করতে চলেছো তারা ফুটওভার ব্রিজেই দাঁড়াবে, তাহলে ট্রেনটা ধরতে কিন্তু সুবিধা হবে তোমাদের। সকাল সকাল সাঁতরাগাছি থেকে এই ট্রেনটা পুরোটাই ফাঁকা থাকে, দেখো পুরো কম্পার্টমেন্ট ফাঁকা। ঘড়ির কাঁটায় এখন সময় বলছে 6:55। আমাদের ট্রেন প্রায় 15 মিনিট লেট করে সাঁতরাগাছি স্টেশন থেকে এখন ছেড়েছে। দেখা যাক কতক্ষণে পৌঁছায়, কারণ সাউথ ইস্টার্ন কোনো ভরসা নেই, লেট করবে এটাই স্বাভাবিক। যাই হোক, ট্রেন ডিলের কথাটা এখন সরিয়ে রাখা যাক, আগে যাত্রাপথটা তো উপভোগ করি। সকালবেলা লোকাল ট্রেনের জার্নিটা আমার কিন্তু বেশ ভালো লাগে। চারিদিকের ঘুমন্ত প্রকৃতি আর তার সাথে মিষ্টি হাওয়া, কম্বিনেশনটা উফ কি বলি। সকালে জার্নি করছি, হাতে এখনো 3 ঘন্টা সময়, রিফ্রেশ তো নিজেকে করতেই হবে। হাতে গরম গরম চা আর তার সাথে বন্ধুদের আড্ডা, আমার মনে হয় না এর থেকে ভালো রিফ্রেশমেন্ট আর কিছু হতে পারে। বন্ধুরা, আমাদের ট্রেন এসে এখন দাঁড়িয়েছে পাঁশকুড়া জংশনে, আর এখানে দীঘা যাওয়ার যে ট্রেনগুলো আছে মাত্র 20 মিনিট করে কিন্তু এখানে হল্ট দেয়, তারপরে আবার এখান থেকে এই ট্রেনগুলো দীঘার দিকে রওনা দেয়। আর এই হচ্ছে স্টেশন চত্বর, দেখতে পাচ্ছ ট্রেনে কিন্তু এখন বেশ ভালো পরিমাণেই ভিড় হয়ে গেছে। তবে তোমাদেরকে একটা কথা বলে দিই, আমরা কিন্তু আজকে দীঘাতে নামবো না, নামবো কাঁথি স্টেশনে, আর এখান থেকে ঘন্টাখানেক লাগবে, তারপরে আমরা কাঁথি পৌঁছে যাব। ট্রেন জার্নির স্পেশাল ব্যাপারটা কি জানো? এই যে বড় বড় বাঁক, এইগুলো দেখতে দারুণ লাগে। আমাদের ট্রেন একটা স্টেশনেই দাঁড়াবে না, সেটা হচ্ছে এই গোলবাগদা। এই যে স্টেশনটা তোমরা এখন দেখছো, এটা কিন্তু নতুন তৈরি হচ্ছে। লোকাল ট্রেনে যখন তোমরা জার্নি করবে, এই ঝালমুড়িটা কোনোদিনও মিস করো না। উফ, দেখেছো, আসল কথাটাই তোমাদেরকে বলতে ভুলে গেছি। সাঁতরাগাছি থেকে কাঁথি পর্যন্ত লোকাল ট্রেনে ভাড়া নেবে মাত্র 35 টাকা। সকালবেলা তাম্রলিপ্ত ধরেও তোমরা কাঁথি আসতে পারো, তবে আমি এগুলো তোমাদেরকে রেকমেন্ড করব না, কারণ ট্রেনগুলো প্রচুর লেট করে। বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ কাঁথি রেলওয়ে স্টেশনে। এবারে এখান থেকে আমাদেরকে বাইরে যেতে হবে, বাইরে গিয়ে ওখান থেকে টোটো বা অটো একটা রিজার্ভ করে আমাদেরকে সোজা পৌঁছাতে হবে বহুরাং জলপাই। টোটো অটোতে কত নিচ্ছে না নিচ্ছে সেটা তোমাদেরকে আগে বুকিং আমরা করি, তারপরে জানাচ্ছি। এই হচ্ছে দেখতে পাচ্ছ 1 নম্বর প্ল্যাটফর্ম, আর ওই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ ওখান দিয়ে আমাদেরকে বাইরে বেরোতে হবে। তোমাদেরকে একটা কথা বলি, এই দিকের যে স্টেশনগুলো আছে তার যে টিকিট কাউন্টারগুলো আমার দারুণ লাগে, দেখো কত সুন্দর লাগছে, শুধু লাল সাদা, অসাধারণ দেখতে লাগে। আর স্টেশনগুলো পুরো ফাঁকা ফাঁকা। এই হচ্ছে কাঁথি রেলওয়ে স্টেশনের বাড়িটা, দেখতে পাচ্ছ এখন এসে গেছি। আর এখান থেকেই তোমরা টোটো আর অটো পেয়ে যাবে। এদিকে দেখতে পেয়ে যাবে টোটো স্ট্যান্ড, আর এদিকে রয়েছে অটো স্ট্যান্ড। আমরা এখনও কথা বলিনি কত কী পড়বে, কথা বলি তারপর তোমাদেরকে জানাচ্ছি। স্টেশনের বাইরে থেকেই আমরা একটা অটো বুকিং করে নিয়েছিলাম, রিজার্ভে আমাদের পড়েছিল মাত্র 700 টাকা।
আচ্ছা, তোমাদেরকে আর একটা জিনিস বলে দিই, তোমরা যারা বাসে করে আসতে চাইছো তারা নামবে কাঁথি বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে কাঁথি বাস স্ট্যান্ড। এখান থেকেও বগুড়াং জলপাই যাওয়ার জন্য তোমরা টোটো বা অটোর অপশান দেখতে পেয়ে যাবে। তবে ভাড়াটা তুলনামূলকভাবে কাঁথি রেলওয়ে স্টেশনের থেকে এখানে কম। সেই কোন সকালে ঘর থেকে বেরিয়েছি, চা ছাড়া আর কিছুই পেটে পড়েনি। আমাদের অটো দাদা বলল পাঞ্জাব সুইটসের কচুরি নাকি এখানের বিখ্যাত, তাই সেই দিয়েই জলখাবারটা আমরা সেরে নিলাম। কচুরিগুলো নো ডাউট সত্যি খুব ভালো খেতে ছিল, তবে প্রাইসটা একটু বেশি হাই। বগুড়াং জলপাই যাওয়া রাস্তাটা দেখেছো কতটা সুন্দর? আমি বুঝতে পারছি এবারে হয়তো জার্নিটা তোমাদের একটু বোরিং লাগতে পারে, কিন্তু কি বলতো, ফুল ইনফরমেশন দিতে গেলে ভিডিওটা একটু লেন্দি হয়ে যায়। আমি জানি তোমরা ওটা মানিয়ে নেবে। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি নিরালা গেস্ট হাউসে। এই যে বগুড়াং জলপাই আছে, এখানে যদি তোমরা থাকতে চাও তার জন্য কিন্তু এই একটাই রিসোর্ট পাবে, আর রিসোর্টটা খুবই সুন্দর। আমরা এখানে এসেছি, এসে এখানে আমরা ড্রেসটা চেঞ্জ করব, আর দুপুরের যে লাঞ্চটা আছে সেটা অর্ডার দিয়ে দিয়েছি। লাঞ্চটা আমরা এখানেই করে তারপরে আমরা কিন্তু বাড়ি যাব। তার আগে তোমাদেরকে এই যে রিসোর্টটা একটুখানি দেখিয়ে দিই। জাস্ট অসাধারণ, কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছ ঝাউ গাছ, আর তার মধ্যে এরকম সুন্দরভাবে চারিদিকে সাজানো রয়েছে এই রিসর্টটা। এই গরমকালে এরকম ঝাউ গাছের ছায়া আর তার সাথে সমুদ্রের যদি মিঠে হাওয়া হয়, এটা আলাদাই শান্তি। আহা, দারুণ। ওইদিকে তোমাদেরকে মেন যে বিল্ডিংটা সেটা দেখালাম, আর এইদিকে দেখো রয়েছে সব কটেজ, লাইন দিয়ে রয়েছে কটেজ। এই যে পরিবেশটা কিন্তু দারুণ। আর এখানে দেখো দোলনা করা রয়েছে, এখানে তোমরা কিন্তু অনেকক্ষণ সময় কাটিয়ে ফেলতে পারবে। আর কটেজগুলো জাস্ট লাগছে দেখো, দারুণ। এই রিসর্টে থাকার কি ট্যারিফ হচ্ছে সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি, যখন আমরা লাঞ্চ করতে আসবো তখন রিসেপশনে দাদা রয়েছে, দাদার সাথে কথা বলে ডাইরেক্ট তোমাদেরকে জানাবো। তার আগে চলো, অনেক দেরি হয়ে গেছে, আগে ড্রেসটা চেঞ্জ করে আমরা সি বিচের দিকে এবারে রওনা হই। সাগর নিরালার এই যে গেট আছে, গেট থেকে বেরিয়েই তোমরা এই দিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা দিয়েই যদি হেঁটে যাও মাত্র 5 মিনিটে তোমরা পৌঁছে যাবে সমুদ্র সৈকতে। চলো, আমরাও রওনা দিয়ে দিয়েছি, আর এই যে রাস্তাটা কিন্তু দারুণ। দেখো মেঠো পথ, সেই দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে সমুদ্রের দিকে যাচ্ছি। ও মাই গড, জাস্ট এখানে জায়গাটা দেখো। এপাশে ঝাউবন আর এইদিকে দেখো বাঁশবাগান, তার মধ্যিখান দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে সি বিচের দিকে যাচ্ছি। মানে জায়গাটা সত্যি বলছি, প্রাকৃতিক দৃশ্যে যদি তোমরা বলো 10 আউট অফ 10। আহারে বন্ধুরা, আমরা পৌঁছে গেছি কিন্তু সি বিচে। জাস্ট দেখো পুরোটাই ফাঁকা, পুরোটাই। এখানে রয়েছে কিছু মাছ ধরার নৌকা, আর সেখানে দেখতে পাচ্ছি মাছ ধরার নৌকা নিয়ে যাচ্ছে। ওহো, এটা আলাদাই, কিন্তু আলাদাই। চলো, আর অপেক্ষা করতে পারছি না, নামা যাক। অনেক দিন পর আমি আবার সমুদ্রে। আহা, সেই ঠান্ডা ঠান্ডা জল, ও দারুণ লাগে, দারুণ। পুরো ফাঁকা নির্জন সমুদ্র সৈকত, আর আমি এখন নেমে চলেছি সেই নৌকাটার দিকে। ওহো, কি ঠান্ডা রে জলটা। তার চশমা খুলে গেছে, যা যা। তবে এখানে তুলনামূলকভাবে ঢেউটা তোমরা কম পাবে, একটু দূরের দিকে যাচ্ছি ওই জন্য। ছোট ছোট ঢেউ, কিন্তু বেশ ভালো লাগছে। দেখো এখানটা আবার কতটা উঠে গেলাম, দেখো বন্ধু বান্ধবদের সাথে এলে এরকমটাই হয়। এই দেখো নোংর করা ছিল এই নৌকাটা, এখন নামানো হচ্ছে। দেখো এই দাদারা রয়েছে, এই দাদারাই এখন নামাচ্ছে নৌকাটাকে। এখন এতদিন গাড়ি ঠেলেছি, এবারে দেখো নৌকা ঠেলছি। চলো, জোর নেই গায়ে। निकले घाट ये जवान भाईरा ये जोर করে ধরো এই জওয়ানের নাম, এই সবাই চায়। আস্তে আস্তে
চলো চলো। তোমরা যারা দীঘা পুরীর ভিড়ে যেতে চাইছো না, চাইছো একটু শান্তি, তাদের জন্য রয়েছে বহুরাং জলপাই। আহা, সেই মজা, সেই মজা, সেই মজা, সেই আহ! উহু! আবার জল খেয়ে ফেলেছি রে। আরে সমুদ্রে নামবো আর জল খাবো না, এটা আমার হয় না। বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন সময় বলছে 2:03, আর আমরা চলে এসেছি সমুদ্র থেকে। এবারে আমরা লাঞ্চ করতে যাব। তো তোমাদেরকে বলে দিই, যেহেতু আমরা ওয়ান ডে ট্যুরে এসেছি, আজকেই আবার বাড়ি ফিরবো, তার জন্য এখানের যে কমন ওয়াশরুম ছিল সেখান থেকে আমরা স্নানটা আমাদের সেরে নিয়েছি। তো আমাদের লাঞ্চটা এবারে করি, তারপরে তোমাদেরকে রিসোর্টটা আরেকটু দেখাচ্ছি, আর এখানকার কত কী ট্যারিফ পড়ছে রুমের সেটাও তোমাদেরকে জানাবো। এই হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়াটা দেখতে পাচ্ছ বেশ বড়। এখানেই তোমাদের চেকিং প্রসেসটা হবে, আর যতক্ষণ না হচ্ছে তোমরা এখানে সোফা রাখা আছে, এই সোফাগুলোতে বসে ওয়েট করতে পারবে। রিসেপশন এরিয়া যেখানে আছে তার ঠিক উল্টো দিকে এলেই তোমরা দেখতে পাবে এখানে একটা লিফটের ব্যবস্থাও করা আছে। তো তোমরা যারা লিফট ইউজ করতে চাও তাদের জন্য লিফট রয়েছে। আর তার ঠিক উল্টো দিকেই এখানে কিন্তু রয়েছে এনাদের ডাইনিং এরিয়া। এই হচ্ছে দেখতে পাচ্ছ এনাদের ডাইনিং এরিয়া, বেশ কিন্তু বড়, বেশ সাজানো গোছানো, আর ইতিমধ্যেই তারা বসে পড়েছে ওখানে। তো চলো আর বেশি দেরি করবো না, সেই কখন ব্রেকফাস্ট করেছি, খুব জোর খিদে পেয়ে গেছে, এখন খাওয়া দাওয়াটা করা যাক। আর এরা সব বসে বসে এখানে এখন গল্প করছে। দুপুরের লাঞ্চ কিন্তু আমাদেরকে এক্ষুনি সার্ভ করে দিয়ে গেল, তোমাদেরকে দেখালাম কি কি মেনুতে আছে, এবারে সেটা দেখাই। এখানে রয়েছে সাদা ভাত, তার সাথে এখানে গরম গরম ডাল, আর এইখানটাতে দেখো রয়েছে শুক্তো, এখানে রয়েছে একটা সবজি, এর মধ্যে পনিরও রয়েছে, রয়েছে চাটনি, একটা গোলাপ জামুন, এখানে রয়েছে স্যালাড, আর এইদিকে দিয়ে গেছে আমাদেরকে ঝুরি আলু ভাজা, আর তার সাথে মশলা সোডা। শুক্তোটা ট্রাই করে দেখা যাক। সত্যি বলছি বন্ধুরা, শুক্তোটা খাচ্ছি, টেস্টটা না জাস্ট অপূর্ব। চলো আর বেশি দেরি করা যাবে না, পেটে ছুঁচোয় ডন দিচ্ছে, খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নিই, আবার বিকালের ট্রেনটাও আমাদেরকে ধরতে হবে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এবারে তোমাদেরকে এই যে রিসর্টটা আছে এর কিছু রুম দেখিয়ে দিই, আর রুমের কি ট্যারিফ আছে সেটাও তোমাদেরকে একটুখানি জানিয়ে দিই। তো চলো এবারে রুমগুলো তোমাদেরকে একটু দেখাই। বাহ, ফার্স্ট ফ্লোরে এসে তোমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে একটা দোলনা রাখা রয়েছে। এই জায়গাটাতে বসে এই রকম মনোমুগ্ধকর দৃশ্য দেখতে আশা করি তোমাদের খারাপ লাগবে না। আমাদেরকে একটা রুম দেখাই, এটা হচ্ছে ট্রিপল বেডরুম, আর এর নাম দেখতে পাচ্ছ বেলা শেষে 10 নম্বর। তো ভিতরে যাই, দেখো বাহ, এটা হচ্ছে ট্রিপল বেডরুম, এখানে সিঙ্গেল আর ওপাশে রয়েছে ডাবল। ঢুকিয়ে তোমরা এখানে পেয়ে যাবে একটা এলইডি। রুমটা কিন্তু বেশ সাজানো গোছানো। এখানে পেয়ে যাবে তোমরা একটা সোফা, রয়েছে টি টেবিল, এদিকে রয়েছে একটা বড় মিরর, আর এদিকে রয়েছে একটা বেসিন। ওয়াশরুমটা তোমাদেরকে দেখাই একবার, এই হচ্ছে ওয়াশরুম, বেশ বড়, নিট অ্যান্ড ক্লিন। ট্রিপল বেডরুম তোমাদেরকে দেখিয়েছি, এবারে আসো একটা ডাবল বেডরুম দেখিয়ে দিই। এই হচ্ছে 11 নম্বর রুম, দেখতে পাচ্ছ প্রথম কদম ফুল, কত সুন্দর নামটা। এবারে চলো তোমাদেরকে ওটাও একটুখানি দেখিয়ে আনি। বাহ, এটাও কিন্তু বেশ সাজানো গোছানো। ঢুকে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে একটা কিং সাইজ বেড, এখানে তোমরা 2 থেকে 3 জন আরামসে শুয়ে পড়তে পারবে। এখানে রয়েছে একটা এলইডি, এদিকে রয়েছে একটা সোফা, তার সামনে টি টেবিল, রয়েছে এখানে মিরর। আর একটা কথা তোমাদেরকে যেটা বলা হয়নি সেটা হচ্ছে তোমরা এসির সুব্যবস্থাও কিন্তু পেয়ে যাবে। এদিকে রয়েছে আগেরটার মতোই একটা টয়লেট, এই হচ্ছে টয়লেট। বন্ধুরা, রুম তোমাদেরকে দেখিয়েছি, এবারে রুমের কি ট্যারিফ আছে সেটা দাদার কাছ থেকে জেনে তোমাদেরকে একটু জানিয়ে দিই। আমাদের ডবল বেডে এসিতে 1850 পার হেড পার ডে, 3 টাইম ফুডিং থাকে, লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট। ট্রিপল বেড এসিতে 1750 পার হেড পার ডে, নন এসিতে আপনার পড়ে যাবে 1650 করে, ডবল বেডটা পড়বে, ট্রিপল বেডটা 1550 করে পড়বে। আর আমাদের টেন্ট আছে টিনি কটেজ, যেটা
ওটা হচ্ছে 6 বেডেড আছে, 4 বেডেড আছে, সেটা 1450 নন এসি, আর এসিতে 1650 করে। তো বন্ধুরা, যাবতীয় ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিয়েছি, রুমের ট্যারিফ কত করে, আর রুমগুলো তো আগেই দেখিয়েছি। তোমরা যারা এই বহুরাং জলপাইতে এসে একটা দিন স্টে করতে চাইছো তারা কিন্তু অবশ্যই এখানে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট যে ডিটেলস সেটা স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে থাকবে। আমাদের অটো আসতে এখনও কিছুটা সময় আছে, তাই এরকম প্রাকৃতিক পরিবেশে একটু সময় কাটিয়ে নিচ্ছি। এবারে তোমাদেরকে ইম্পর্টেন্ট কিছু কথা বলে দিই, সেটা হচ্ছে আমরা যে লাঞ্চটা করলাম, যেহেতু আমরা প্যাকেজ নিইনি, আমরা ওয়ান ডে ট্যুর করছি, তার জন্য আমরা যে লাঞ্চটা করলাম তার প্রাইস পড়েছে, ভেজ থালি ছিল 170 টাকা করে। তবে একটু হাই, কিন্তু যখন তোমরা খাবারগুলো টেস্ট করবে আশা করছি এই 170 টাকাটা তোমাদের কিছু মনেই হবে না। আর জাস্ট এখানে দৃশ্যগুলো দেখো, দারুণ লাগবে কিন্তু এই জায়গাটাতে এলে। একটা দিন অনায়াসে তোমরা কাটিয়ে ফেলতে পারবে। তবে যাই বলো, এই যে টেন্টগুলো আছে তার সামনে ঠিক এরকম বসার জন্য চেয়ারগুলো পাতা রয়েছে, এখানে কিন্তু সময় কাটাতে বেশ ভালো লাগছে, একদম রিল্যাক্সিং ব্যাপার একটা। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো, তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। ততদিনের জন্য নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো।